नक्तु स्ववीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम। প্রথমেই ঠাকুর মা এবং স্বামীজির চরণে আমার ভূমিষ্ঠ ভূলণ্ঠিত প্রমাণ। মঞ্চে উপবিষ্ট রামকৃষ্ণ মঠ তমলুকের মঠাধ্যক্ষ শ্রীমৎ স্বামী সতীশানন্দযোগে আমার সভক্তি প্রণতি। দর্শকাসনে উপবিষ্ট আমার পূর্বাশ্রমের প্রবীণ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী অলিপ্তানন্দজি, যার কাছে আমার যার হাত ধরে ঠাকুর সেবা শেখা, তাকে আমার সভক্তি প্রণাম। আর অনুজ প্রতিম একুরূপানন্দ, যার হার্দিক আকর্ষণে আজ আমি এখানে স্বামীজির অনুধ্যানের সুযোগ পেয়েছি, তাকে আমার প্রীতি শুভেচ্ছা। ব্রহ্মচারী মহারাজ এবং সমস্ত ভক্তমণ্ডলী যারা এখানে উপস্থিত, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগে অবগাহন করে যারা সমৃদ্ধ হচ্ছে, তাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। বিষয়টি হচ্ছে স্বামীজির সেবা। কথাটা একদিক দিয়ে আমরা খুব সত্য মনে করি, কিন্তু আপনাদের প্রথম অধিবেশনে পূজনীয় মহারাজ নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণের সেবাযোগ বলতে গিয়ে নিশ্চয়ই বলেছেন যে সেবা কথাটি প্রথম সমাধি থেকে বুদ্ধিত হয়ে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের কণ্ঠ থেকে উৎসাহিত হয়েছে। এবং এই যে নামে রুচি বৈষ্ণব পূজন শব্দ দুটি সাধকের অবশ্য কর্তব্য মেনে নিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, কিন্তু তার ঘোর আপত্তি ছিল জীবে দয়া। এই জীবে দয়াতে তিনি বলছেন, তুই শালা কীটানুকুট, তুই দয়া করবার কে রে? বল শিব জ্ঞানে জীবের সেবা। তাহলে সেবা শব্দটি কি না, উপলব্ধিমান অবতার বরিষ্ঠের এক অপূর্ব মন্ত্র দর্শন সেবা শব্দটি। সেখানে আমরা দেখেছি যে পৃথিবীর সকল বিভেদ এবং বিসংবাদের বৈপরীত্যের মূলে কুঠারাঘাত করেছিলেন তিনি এই একটিমাত্র সেবা শব্দ প্রয়োগ করে। সেখানে দেখিয়েছিলেন কেউ ছোট নয়, কেউ বড় নয়, দাতা গ্রহিতা যাই হোক না কেন। এবং সেবা কথাটি, এটা স্বামীজি সেবাযোগ আমরা বিষয়টির নাম দিয়েছি, কিন্তু স্বামীজি সহজে তার এটা তার স্কন্ধে এই সেবা বিষয়টি গ্রহণ করেননি। যদিও তার একটি অপূর্ব হৃদয় ছিল আকাশের মতো, অপরকে বিপদ মুক্তি করবার এক অপূর্ব সর্বনাশী দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি বসেছিলেন ছোটবেলা থেকে। আমরা সবাই জানি, কি দেখেছি না, নিঃস্ব দুঃখী প্রার্থীদের মধ্যে অযাচিতভাবে গৃহের সকল দামি বস্ত্র থেকে আরম্ভ করে দান করে দিচ্ছে। আমরা দেখেছি নিজের জীবনকে বাজি রেখে ঘোড়ার গাড়ির তলায় একটি শিশু যখন পৃষ্ঠ হয়ে মরতে যাচ্ছে, তখন তাকে নিজের জীবন বিপন্ন করতে, তাকে রক্ষা করতে। আমরা দেখেছি যে নৌকার পালের খুঁটিতে গোড়া সৈন্যের যখন রক্তপাত হচ্ছে, সেটি বন্ধ করার জন্য নিজের উপস্থিত বুদ্ধির প্রয়োগ করতে। আর দেখেছি সহপাঠীর পরীক্ষার ফি মকুব করার জন্য কেরানি রাজকুমারকে অন্যায়ভাবে ভয় দেখিয়ে তিনি ফি মকুব করার একটি অপূর্ব হৃদয় নিয়ে চলেছি। কিন্তু আমরা যাই দেখি না কেন, এই যে কর্মটি, এই কর্মটি উপকার করা ঠিকই, কিন্তু এটাকে কি আমরা সেবাযোগ আখ্যা দিতে পারি? প্রশ্ন উঠে যায়। সেজন্য দেখেছি যে আকুমার ব্রহ্মচারী আজন্ম পবিত্র নিষ্পাপ নরেন্দ্রনাথ, তিনি ছিলেন অখণ্ডের ঋষি। তিনি অধ্যাত্ম জীবনের চরম লক্ষ্যকেই করেছিলেন জীবনের একমাত্র ধ্রুবতারা। এবং যখন শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করেছিলেন যে তুই কি চাস, তখন নির্বিকল্প সমাধিতে থাকবার জন্য শ্রীরামকৃষ্ণের কাছে আবদার করেছিলেন।
আমরা জানি এই প্রথম ভর্ৎসিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, ভর্ৎসিত হয়েছিলেন কে? নরেন্দ্রনাথ। ছি ছি ছি। ঠাকুর তিনবার এই কথাটা বলেছিলেন, ভাবলাম বিশাল বটবৃক্ষের মতো হই। এই যে ঠাকুরের এই ভাবনাটা স্বামীজির থেকেও সব থেকে বেশি শ্রীরামকৃষ্ণের নিজের। কারণ আমরা দেখেছি স্বামীজি আজন্মনিত সুখের জন্য ঠাকুর যতই তাকে সাবধান বাণী বলুন, উনি চলছেন হিমালয়ের দিকে, উনি চলছেন নির্বিকল্প সমাধিতে নিজেকে রাখবার জন্য। আর কিছু না কিছু ঘটনা ঘটিয়ে শ্রীরামকৃষ্ণ বা প্রকৃতি তাকে টেনে হিঁচড়ে আবার সমতলের মাটিতে নামিয়ে আনছেন। কখনো বলরাম বাবুর শরীর গেছে, কখনো বড় বোনের অশরীর গেছে। তাই নরেন্দ্রনাথের ওই আজন্ম লালিত যে ইচ্ছা নির্বিকল্প সমাধিতে থাকবো, শ্রীরামকৃষ্ণ তাকে একদিনও বসতে দেননি এই নির্বিকল্প সমাধিতে যদি তাদের না থাকতে পারে। এবং সব থেকে বড় কথা, হয়তো কতদিন আপনারা শুনেছেন যে এই যে সেবার ভাব, এই ভাবটি লোকসমাজে ছড়িয়ে দিলেন কেন? কে না শিবজ্ঞানী জীবের সেবা করতে দেওঘরে তীর্থ দর্শনে গিয়ে সেই অভূতপূর্ব কাণ্ডের কথা আমরা সবাই জানি। সেখানে দেখেছিলাম যে কত দরিদ্র, জীর্ণ শীর্ণ, নিরন্ন, বুভুক্ষু, কঙ্কালসার, অস্থি চর্মসার, কতগুলো উস্কো উস্কো তেলহীন মাথার মানুষ, তাদের দেখেই শ্রীরামকৃষ্ণের হৃদয় বিগলিত হয়ে গিয়েছিল। তিনি সঙ্গে সঙ্গে মধুরকে বললেন, ওদের তেল ধুতি দাও, ওদের খেতে দাও, ওদের নতুন কাপড় দাও। মধুর জমিদার হিসেবে মানুষ, তিনি বললেন, বাবা এরা তো সংখ্যায় অনেক, এদের যদি এত দিতে হয় তাহলে তার তীর্থ দর্শনে যাওয়া যাবে না। কি করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ? গুটি গুটি পায়ে ওই বুভুক্ষু, নিরন্ন, কঙ্কালসার মানুষগুলোর মধ্যে পড়ে, এদের ব্যবস্থা না হলে আমি এখান থেকে যাব না, আমি তোর বিশ্বনাথ দর্শনে কাশি যাব না। কে বলছেন? শ্রীরামকৃষ্ণ। তিনি বলছেন যাবেন না, কেন ওইখানেই রয়ে গেছে, লুকিয়ে আছে সেবা যোগের মূল রহস্য। তিনি স্বয়ং শিবকে দেখতে পাচ্ছেন, ওই গরিব পূর্বগুলো স্বয়ং শিব। সেই শিবকে না দেখে তিনি কোথায় যাবেন? কারণ তার মনের মধ্যে সেই একই সমস্যা এসেছিল। মা ভবতারিণীর কাছে তিনি উপলব্ধি করছিলেন, আমি যে নরেন নরেন রাখাল রাখাল করি, তা আমি কেন করি? এটা কি আমার ভুল? মা তাকে দেখিয়েছিলেন। কি দেখিয়েছিলেন? না, তুই ওদের মধ্যে নারায়ণ দেখতে পাস। সেবা যোগের মূল রহস্য কি? যাকে সেবা করছেন সে আপনার সামনে ভগবান, সে আপনার সামনে শিব হয়ে উপস্থিত। কে শিখিয়েছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তাই তিনি বলছেন, দেওঘরের জমিদার মথুরের এই যে সত্যাগ্রহ, এই যে অসহযোগ আন্দোলন আমাদের গায়ে কাটা দেয়। 5 টাকা মাইনের পুজুরি মাউন প্রবল পরাক্রান্ত জমিদারের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ছেন এবং জীবের সেবা করার জন্য যে কোনো স্থান, কোনো কাল, কোনো পাত্রের বিচার চলে না। সেখানে কেবল সেব্য এবং সেবকের উদ্দেশ্য থাকে এবং তাকে পরম লক্ষ্যে পৌঁছে দেয়। আমরা দেখেছি এই ধরনের সমাজতান্ত্রিক, এই ধরনের সাম্যবাদ, এই ধরনের সমানুভূতি আজ পর্যন্ত আমরা স্বদেশের ঠাকুর ফেলে বিদেশের কুকুর ধরি, তাই না? তাই দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে এই শিব দর্শনকে শ্রীমদ্ ভাগবত খুব সুন্দরভাবে জানাচ্ছেন। যোমান সর্বভূতেষু সন্তমাত্মানমীশ্বরং হিত্বার্চাং অর্চাং ভজতে মৌরা ভস্মন্নেব জিহতি সব। সর্বভূতে আত্মা এবং ঈশ্বর রূপে আমাকে ছেড়ে দিয়ে মূর্খতাবশত যারা প্রতিমার পুজো করে তারা ভস্যে ঘি ঢালে। ভাগবত বলছে, যারা প্রতিমার পুজো করে তারা কি করে? ভস্যে ঘি ঢালে। তাহলে শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন, মাটির প্রতিমায় পূজা হয় আর জীবন্ত মানুষই হয় না। তিনি বলছেন এই ভাবনাটির কাজে লাগিয়ে আমাদের স্বতঃস্ফূর্ত সেবাযোগ, অর্থাৎ সকল কর্মকে ভগবানের স্বতঃস্ফূর্তভাবে যদি আমরা সমর্পণ করি। এবং নারদ বলছেন কখন হবে না, সর্বদা ভগবানের নাম করতে হবে। তদর্পিত খিলাচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। মহৎ কর্মক্রিয়া করবো ভগবান এবং তাকে না পেলে আমার মধ্যে পরম ব্যাকুলতা আসবে। তাহলে অপরদিকে যে ব্যাকুলতা ভুগলেই মহা দুঃখ বোধ হবে, এটাই হচ্ছে সেবযোগের কৌশল। একবার যদি সেবা করতে না পারি আমার মনের মধ্যে যন্ত্রণা আসবে।
সেই জন্য আমাদের স্বামীজি এটা শুনেছিলেন, রপ্ত করেছিলেন, এবং এটি শ্রীরামকৃষ্ণ এই মতে মানতেন। এটা তার জীবনলীলায় সুস্পষ্ট। প্রথমত বৈদিক কর্ম এবং যাগযজ্ঞাদি আজকের যুগে অচল, এবং যথেষ্ট অর্থ, বিদ্যা এবং সময়ের অভাবে ওই সকল অনুষ্ঠান আমরা কেউ করতে পারি, ওরা বিস্তৃতির অতল গর্ভে চলে গেছে। কিন্তু আমরা যা কাজ করি না কেন সেটা ভগবানের সমর্পণ করতে পারি। এটা আমরা সকলেই করতে পারি, গৃহীরা পারেন, সবাই পারেন যা কাজ করছে ভগবানের সমর্পণ করতে। এবং সেই জন্য শিব মানুষ বিজয়তত্ত্ব বলছে যৎ কর্ম করমি তত্ত্ব অখিল সম্ভতব আরাধনা। মানে হে শম্ভু, আমি যা কিছু করছি তোমার আরাধনা। আরাধনার ভাবটি খুব সুন্দরভাবে, সে যাই করি না কেন কেবল ভগবানকে পুজো করছি তা নয়, আমি যা করছি তাই তোমার আরাধনা। এই ব্যাপারে আমরা একটি অপূর্ব ঘটনা জানি। কেননা শ্রী মায়ের এই সন্তানটি, তিনি একটি প্রসূতি আকারে, ব্রহ্মা বললে অত্যুক্তি হবে না, সেটি একটি বিশাল হাসপাতাল, চিকিৎসা শাস্ত্রের মহাবিদ্যালয়ে পরিণত হয়েছে। হসপিটালগুলোর অনেকগুলো ওয়ার্ড, মহারাজ প্রতিদিন ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে তদারকি করতেন। ফলে একদম সন্ধ্যা পর্যন্ত তিনি খুব ব্যস্ত থাকতেন, এবং তার সঙ্গে একজন নবনিযুক্ত সন্ন্যাসী, সেও ব্যস্ত থাকতো, সেও তার হাতে ধরে কাজ শিখছে। সে সারাদিন পূজনীয় মহারাজের সঙ্গে দেখছেন কি সুন্দরভাবে মহারাজ প্রতিটি রোগী নারায়ণকে তিনি শিবজ্ঞানে দেখছেন। সারাদিন মহারাজের সময় দেখছেন যে কাজকর্ম করার পরে সেই নবনিযুক্ত সন্ন্যাসী যেহেতু সারাক্ষণ হসপিটালে ঘুরেছে, সে ভালো করে চান টান করে আবার নতুন কাঁচা জামা কাপড় পরে যোগদান করছে। কিন্তু মহারাজকে লক্ষ্য করছেন, ওই যে পূজনীয় মাতৃ সন্তানটিকে, তিনি ওই সবের ধার ধারছেন না, তিনি আবার ওই কাপড় পরে যোগদান করছেন। তার মনের মধ্যে খুব কষ্ট, আরে এত বড় একটা সন্ন্যাসী সিনিয়র, তিনি কি করলেন না, সারাক্ষণ হসপিটাল থেকে ঘুরে এসে আবার ওই হসপিটালে ওই রোগীদের সব হেঁটেছেন, টেটেছেন, কত কী করেছেন, তা সত্ত্বেও তিনি বসে পড়ছেন, কী ব্যাপার? হ্যাঁ, সুতরাং প্রথমে তার মনের মধ্যে আশঙ্কা থাকতো, তারপরে একদিন আর থাকতে পারল না। দীর্ঘকাল চলার ফলে একদিন মহারাজকে জিজ্ঞেস করছে, আচ্ছা মহারাজ, আপনার সব ভালো, এই হসপিটাল থেকে ফিরে জামা কাপড় না পাল্টে কিছু না করে আপনি ওই জবে বসে পড়েন কেন? মহারাজ বসে বসে তোমার সঙ্গে কথা আছে। তুমি যখন মন্দিরে যাও তখন তোমার মনের মধ্যে কি ভাব ওঠে? বলি কেন মহারাজ? তখন মনের মধ্যে একটা পবিত্র ভাব আসে, মন্দির থেকে এলাম। হ্যাঁ, ঠিক এইরকম আমি যখন রোগী নারায়ণের মন্দির, সেই মন্দিরের সেবায় নিয়োজিত ছিলাম, তাই যখন সেখান থেকে ফিরেছি আমার মনটা পবিত্রতায় ভরে আছে, এবং আমি যখন নারায়ণকে, আমার ভগবানকে ডাকবো, তখন তো সেই তাকেই ডাকছি। তাই কিসের জন্য আমি কাপড় পরিবর্তন করবো বলো? নারায়ণের সেবা করে আমি তো পবিত্র হয়েছিলাম, তাহলে আবার কেন কাপড় কাচা, আবার কেন নতুন কিছু? চুপ করে গেছে মায়ের সন্তানটি। কে এটি বলুন তো? এটি হলো মায়ের শ্রী হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো যে সন্তান মাধবানন্দজি, তার অনুজ স্বামী দয়ানন্দ মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের যিনি মূল প্রতিষ্ঠাতা। আর এই নবনিযুক্ত সন্ন্যাসীটা আমাদের চতুর্দশ সংঘগুরু শ্রীমৎ স্বামী গহনানন্দ মহারাজ। সেবা কি আমরা বুঝতে পারছি, সেবা কিভাবে বলে আমরা জানতে পারছি। তাহলে দেখা যাচ্ছে যে শঙ্করাচার্য প্রতিটি পদক্ষেপে দেখা যাচ্ছে দাস বুদ্ধিতে স্বাস্থ্যসম্মত কর্ম করে ফলকে আমরা সমর্পণ করতে পারি। আর শঙ্কর মতে ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্ম কখন করা সম্ভব? যখন অহংকারটাকে বাদ দিতে পারে। আমরা মরি কেন? সবাই যন্ত্রণায় মরে কেন? অহংকার। দেখবেন ওই একটি কারণে আমাদের সব যন্ত্রণা। এই অহংকারকে, ফলাকাঙ্ক্ষাকে শূন্য কর্মকে বলা হয় কি? জ্ঞানের সমান। তাই স্বামীজির কাছে আমরা শিখেছি যে সেবা ধর্মটি ঠিক কর্মযোগ নয়, কারণ আমরা সেবা করার সময় ভগবানের রূপকে দেখছি, তাকে সেবা করছি, সেটা তো কর্ম হচ্ছে না, কারণ সেই কর্মটা কি হচ্ছে? সেবাতে চলে যাচ্ছে। সুতরাং সমর্পণের কোনো উদাহরণটি সেগুলো তিনি স্পষ্ট করে দিচ্ছেন। এবং সেই সেবা কেবলমাত্র স্টপ গ্যাপ নয়, এই সেবা কেবল মন্দিরে গিয়ে ফুল দেওয়া নয়, এই সেবা 24 ঘন্টা চলে। এই সেবা আমি যখনই রামকৃষ্ণ ভাবধারায় আত্মনমক স্বার্থ জগঠিথায়
এই ভাবনায় নিজেকে টিউন করেছি। সঙ্গে সঙ্গে আমার মধ্যে আর কোনো ওয়াটার টাইট কম্পার্টমেন্ট নেই। কি আছে, কি অপূর্ব যে সেখানে এটি একটি অপূর্ব উদাহরণ। এটি হচ্ছে মায়াবতীর ঘটনা। এখানে কোনো ছুটি জানা নেই। ভগবানের কাজের জন্য প্রতি সেবক খুব কাজ করছে। মায়াবতী তখন নতুন উঠছে, তখন মায়েরই এক পণ্ডিত সন্ন্যাসী তখন মায়াবতীর অধ্যক্ষ, আর তার সহকারী হিসেবে মায়েরই আর এক যুবা সন্ন্যাসী তখন মায়াবতীতে সেবারত। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, রান্না বান্না সব তাদের করতে হচ্ছে, ডায়েট থেকে আরম্ভ করে। এদিকে নিজে হাতে করছে, কিন্তু অধ্যক্ষ মহারাজ খুব বিপদে পড়েছে। কি ব্যাপার না, লোহাঘাট থেকে ডাক যোগে পত্র আসে। সেই সকল পত্র এবং পুস্তক আসতো, সেগুলো একটি পিয়ন মায়াবতী পৌঁছে দিত। প্রায় 8 কিলোমিটার চড়াই উতরাই, তখনও নতুন রাস্তা কিছু নেই। সেখানে মায়াবতী থেকে আসতো এবং চড়াই উতরাই করে, এবং এখন ওই পিয়নটিকে অন্য জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। পরিবর্তে কোনো নতুন লোক আসতে পারবে না, মায়াবতীর সব কাজ বন্ধ হয়ে যাবে। লোহাঘাট থেকে মায়াবতীতে কোনো ডাক আসছে না, কি করা যায় সেই জন্য খুব চিন্তিত করছে। তখন ওই যে দ্বিতীয় সহকারী যুবা সন্ন্যাসীটি, সে অধ্যক্ষ মহারাজকে খুব চিন্তিত দেখছে। মহারাজ এত চিন্তিত কেন, কি হয়েছে? বলছে খুব সমস্যায় পড়েছি। দেখো দেখিনি, পোস্ট অফিস থেকে বলে পাঠিয়েছে তারা আর পিয়ন দিতে পারবে না। তা আমরা কি করি, কি জন্য বুঝতে পারছি না। এখন আমাদের তো আর পত্রাদি আসবে না। তখন সহকারী বলছে, মহারাজ আপনি এটা নিয়ে চিন্তা করছেন? কোনো চিন্তা করবেন না, পিয়ন যথাসময়ে হাজির হবে আর আপনার চিঠিপত্র আসবে। বলছে বলতো কি গো, কে হবে পিয়ন? কোথায় পিয়ন? কেন মহারাজ, আপনার সামনে দাঁড়িয়ে আছে। সারাদিন কাজ করে দুপুর বেলায় তিনি হেঁটে হেঁটে যাবেন লোহাঘাট, গিয়ে বিকেল বেলায় নিয়ে ফিরে নিয়ে আসবে। বলছে সারাদিন কাজ করে আমি চলে যাব, দুপুর বেলায় আমার তো বিকেল বেলায় অত কাজ থাকে না। আমি সব ওই 8 কিলোমিটার 16 কিলোমিটার আমি চড়াই উতরাই, কতক্ষণ লেগেছে আমরা জানি না, আমি নিয়ে আসবো। হ্যাঁ, এই যে লয়ালিটি টু দি সংঘ ইজ লয়ালিটি টু ঠাকুর। এখানে আমার নিজস্ব কাজের কোনো ডিউটি নেই, কোনো কর্তব্য নেই। এটা শেখাচ্ছেন কারা? শেখাচ্ছেন নিজের সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য না রেখে ঠাকুরের কাছে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই সেবাযোগ। আর এটাই ঠাকুরের কাজটি একটি সাধনা। তিনি আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। ওই যুবা সন্ন্যাসী ঠাকুরের কাজের জন্য নিজের বিশ্রামটুকু, তার শরীরের বিশ্রামটুকু পর্যন্ত বিসর্জন দিচ্ছে। এই যে আনুগত্য প্রকাশ করছেন, ওই অধ্যক্ষ সন্ন্যাসী কে? না, শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজ। আর যুবা সন্ন্যাসীটি আমাদের দশম সংঘগুরু শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি। তাহলে দেখা যাচ্ছে এরা নিজেদের জীবন দিয়ে আমাদের ভক্তদের এবং সন্ন্যাসীদের কিভাবে উন্নত হব দেখিয়েছে। শুধু দেখাননি, আমাদের অনুপ্রাণিত করেছেন। ভক্ত সম্মেলন মানে প্রতিটি দিনে যেন আমরা তাদের জীবনের ঘটনা থেকে আমার নিজের জীবনটাকে কি করতে পারি, আরো বেশি সেবা যোগের মধ্যে বিলিয়ে দিতে পারি। এটাই হলো। তাই সেবাযোগকে অত্যন্ত আমরা দেখেছি সর্বাপেক্ষা সাহায্য স্বামীজি পেয়েছেন এই সেবা যোগের জন্য। কার কাছে? না, গঙ্গাধর মহারাজ। শঙ্করী প্রসাদ বসু তার বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষে দিচ্ছেন যে আমি অখণ্ডানন্দ ভারতবর্ষের আধুনিক ইতিহাসে সেবা ধর্মের প্রবর্তক। কে? না, এই বিষয়ে সুযোগ করে আমরা আলোচনা করব, কিন্তু নিবেদিতার কথা না বলি। আমাদের সেবাযোগ, আমরা যেভাবে সেবাযোগটি পেয়েছি, তিনি বারবার তাদের কর্মধারা বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে উপলব্ধির চরমে উপাস্য এবং উপাস্য এক হয়, কিন্তু তাতে মন পৌঁছানোর জন্য সাধকের চিত্তশুদ্ধি দরকার। কিন্তু ঈশ্বর চিন্তা দ্বারা তা সম্ভবপর, কারণ ঈশ্বর চিন্তা কি করে? অহংকার দূর করে। জপ করব কেন? আমার অহংকার দূর হবে। এবং জীবকে সাক্ষাৎ শিবজ্ঞানে করে যদি আমি সেবা করতে পারি, তাহলে সন্ন্যাস বাঞ্ছিত চিত্তশুদ্ধি লাভ হবে, অহংকার এবং স্বার্থপরতা দূর হবে। সেই জন্য স্বামীজি বলেছেন, কিন্তু স্বামীজি কৃপা সেবা কারণে
তিনি কি সেবা করবেন এই নিয়ে তিনি ব্যস্ত ছিলেন না। তিনি তার প্রত্যক্ষ অনুভূতিগত সিদ্ধান্ত সেই সত্যকে প্রবল প্রাণাভাগে এগিয়ে দিয়েছেন এবং তাদের প্রত্যেকের মধ্যে সকল ভাব এবং মহাভাবনার সাগর সঙ্গম দেখে লক্ষ্য করে নিবেদিতা বলছেন যে স্বামীজি কেবল প্রাচ্য পাশ্চাত্যের মিলনভূমি হননি, তিনি অতীত ভবিষ্যতের মিলন কেন্দ্র হয়েছেন। আর তিনি যদিও এক ও বহু সমসত্ব হয়, তাহলে কেবল বিভিন্ন ধর্মই নয়, বিভিন্ন কার্যরীতি, বিভিন্ন সংগ্রাম রীতি, বিভিন্ন সৃষ্টিরীতি, সকল কিছু উপলব্ধির নানা পথ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে আধ্যাত্মিক এবং ঐহিকের কোনো পার্থক্য করা যায় না, শ্রমে এবং সাধনায় কোনো প্রভেদ থাকে না, সেবাযোগে মাথা রাখবেন, এবং জয়ে এবং ত্যাগে কোনো ভেদ থাকে না। সেবাযোগের এগুলো সমস্ত নিবেদিতা একটি একটি করে পয়েন্ট আমাদের দিয়ে গেছেন এবং বলে গেছেন। তিনি বলছেন এক্ষেত্রে জীবনী ধর্ম, অর্জন এবং সংরক্ষণ এই দুটোই ত্যাগ এবং বর্জনের মতো কঠিন দায়িত্ব। অর্জন এবং সংরক্ষণ এই দুটোই ত্যাগ এবং বর্জনের মতো কঠিন দায়িত্ব, এটা মনে রাখতে হবে। এবং সেবাযজ্ঞে নিবেদিতা আরো সুন্দরভাবে বলছেন যে কর্ম জ্ঞান ভক্তি থেকে বিচ্ছিন্ন নয়, অপরপক্ষে তার জ্ঞান ও ভক্তি বিদ্যুৎ। সেবা করতে গেলে জ্ঞান থাকবে, ভক্তিও থাকবে, দুটোই থাকবে, মানে সেবা আসবে না। সেই জন্য বিবেকানন্দের কাছে সাধুর কুঠিয়া বা মন্দিরের মতোই হচ্ছে তার কলকারখানা, এটা আমরা অনেকবার শুনেছি। পাঠকক্ষ, ক্ষেত খামার, ঈশ্বরের সঙ্গে মানবের সাক্ষাৎ মিলন তথা পটভূমি, মিলনভূমি। কোনো পার্থক্য নেই পৌরুষ বীর্য ও ধর্ম বিশ্বাসের মধ্যে, কোনো পার্থক্য নেই ন্যায়বোধ এবং আধ্যাত্মিকতার মধ্যে, কোনো পার্থক্য নেই শিল্পকলা, বিজ্ঞান ও ধর্ম একই সত্যের বিভিন্ন প্রকাশ। এগুলো সব নিবেদিতা বলে গেছেন একেবারে। আর আমরা ভুল করি যে আমরা যেটা করছি কিনা, মাকে প্রশ্ন করছেন একজন সাধু, মা আমরা অ্যাকাউন্টস করছি, এটা কি ঠাকুরের সেবা হচ্ছে? লিখছি টিচ্ছি এগুলো কি? মা বলছেন চা করছে সব ঠাকুরের সেবা। আর নিবেদিতা এটি পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলছেন যে দেখো, এটি বুঝতে হবে যে সর্বদা অদ্বৈত তত্ত্বগুলি সঙ্গে রাখো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। কারণ স্বামীজির এই সেবাযোগ আত্মমুক্তি সাধনারূপ সমষ্টি মুক্তি তত্ত্ব যেন জনসাধারণকে শিক্ষা দেয়। আর এই শিক্ষার ভার কার? রামকৃষ্ণের সঙ্গে। আর অনেকেই গোলমাল করতে পারে, সেখানে যে বস্তু না হোক সেখানে সেই বস্তু দান করবেন সঙ্গভুক্ত সন্ন্যাসীরা। যেখানে কোথাও দেখবেন যে আধ্যাত্মিকতার দরকার, সেখানে আধ্যাত্মিক দেবেন, কোথাও ঐহিক শিক্ষার দরকার, সেখানে ঐহিক শিক্ষা দেবেন, কোথাও দেখবেন সবই আধ্যাত্মিক, তখন অদ্বৈতকে মনে জাগ্রত রাখার কথা বলবেন। এবারে আমরা এই সেবাযোগ স্বামীজি, যেটা আজকে আমরা এখানে এসে পৌঁছেছি, আমরা যেটা জানি, সেটা যদি ওই স্বামী অখণ্ডানন্দজির কথা না বলি, যার জন্য প্রথম সেবা কর্মের প্রবর্তন, তাহলে আমাদের বড্ড ঋণ স্বীকার করা হবে না। কারণ বিদ্যাসাগর যেমন প্রথম বাংলা গদ্য না লিখে বাংলা গদ্যের জনক আমরা বলি, ঠিক সেরকম অখণ্ডানন্দজি হয়তো প্রথম সেবা ধর্ম করেননি, কিন্তু রামকৃষ্ণ মিশনের সেবা ধর্মের প্রথম ঋত্বিককে স্বামী অখণ্ডানন্দজি। স্বামীজি জানতেন যে মানব প্রেমের এক দাবানল নিজ হৃদয়ের মধ্যে নিয়ে অখণ্ডানন্দজি গ্রহণ করছেন, আর তার শিক্ষা রয়েছে গঙ্গাধরের অরণ্য কাষ্ঠে। তাই লোকসেবার সকল গুরু ভাইকে ডাক দিলেও তিনি জানেন সর্বাধিক বা সর্বাগ্রে মর্মভেদ করবে কার? না প্রাণাধিকসু গঙ্গাধরের। প্রাণাধিকসু বলেন, এটা মাথায় রাখবেন। কতবার যে এই মানুষটি অন্যের কষ্টের জন্য নিজের মঙ্গল থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন, এবং কতবার যে অন্যের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে মৃত্যুর সম্মুখীন হয়েছেন তার লেখা দোকানে, লাসা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সাধুদের কুঠিয়াতে তাদের একে তার পছন্দ হয় বলে সরাসরি বলেছেন, ওনাকে কাটবার জন্য তরবারি পর্যন্ত বার করেছে, তারপরে আরেকজন তাকে বার করে দিয়েছে। ওনার জীবন পড়লে আপনারা দেখবেন যে অপূর্ব একটি মানুষ সেবা যোগ কি আমাদেরকে বারবার শিখিয়ে গেছে। তবে এই সেবার প্রতি জীবনে সর্বাধিক প্রভাব ছিল কার? এটাও আমাদের জানতে হবে সেবা যোগ থেকে। যে গুজরাটের জামনগরের বিখ্যাত বৈদ্য, তার নাম ছিল ঝন্টু ভট্ট বিঠাল। তিনি জুনাগড়ের এই বৈদ্যের কাছে কিছুদিন ছিলেন। কিরম বৈদ্য? বাড়িটাই তার হাসপাতাল। সকাল 4টেয় উঠে পূজা যখন করছেন, দলে দলে লোক আসছে, চা খাচ্ছে আর চিকিৎসা ব্যবস্থা নিয়ে যাচ্ছে। তিনি বিনামূল্যে, আজ থেকে 150 বছর আগে গেলেন, তিনি 80 টাকা দামের মকরধ্বজ দিয়ে দিচ্ছেন, এবং একটা টমটম হাঁকিয়ে বিনা ভিজিটে রোগী দেখতে যাচ্ছেন।
একবার এক ঠাকুর সাহেবকে যক্ষা রোগের চিকিৎসাতে দিয়েছিলেন, যক্ষা তো সারে না, রোগী আরোগ্য লাভ করেনি, কিন্তু তিনি চিকিৎসা করেছিলেন। তখন 7,000 টাকার 7খানা এই জোড়া ভটজি দিতে চেয়েছিলেন। হ্যাঁ, যেই ভটজি ওনারা দিয়েছেন, ওই ঝুমুরলাল ভটকে, তিনি উচ্চস্বরে কাঁদছেন। ভট কিরকম দেখুন, এরকম লোক আপনারা শোনেননি, দেখেননি। আমরা কেন বলছি না, আমাদের শাস্ত্রে বলে পীড়ার নিদান ঠিক করতে পারলে রোগী মারা যায় না। আমি তো আপনার রোগের নিদান ঠিক করতে পারিনি, যক্ষা, তাই চিকিৎসা তো কিছুই করতে পারলাম না। আজকে যদি হিন্দু রাজা থাকতো দেশে, তাহলে আমার দণ্ড হতো। আপনি আমায় পুরস্কার দিচ্ছেন, আমি কি করে নেব? ঠিক কাঁদতে কাঁদতে 50,000 টাকা ফেলে দিলেন। তখন তার ওই লোককে খাওয়ানো বলে তার 10 লাখ টাকা দেন আপনারা। মানুষ কিরম হয় দেখুন। তাই এক ব্রাহ্মণ 10 মুঠো থলি নিয়ে এসছে মুষ্টি ভিক্ষা করতে ভটজি বাড়িতে। কোনোটাতে ডাল নেবেন, কোনোটাতে চাল নেবেন, কোনোটাতে সবজি নেবেন। ভটজি উঠোনে পড়ে আছে, ডাই করা উচ্ছিষ্ট, ওইগুলো নিয়েছেন, দেখছি কেউ নেই, একটা বড় থালা, সবজি থালা ওই ফুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, ব্রাহ্মণ তাড়াতাড়ি চলে যাচ্ছে। ভটজি কিন্তু ওপর থেকে, দোতলা থেকে সব দেখেছেন, দেখে তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে বসিয়েছেন। হ্যাঁ, বলছে ওই থলিটা ওখানে রাখুন, তারপর আপনি বিছানায় বসুন। ব্রাহ্মণ তো ভয়ে জড়সড়, ওমা ধরা পড়ে গেলাম। হ্যাঁ, ভটজি তখন এক বৃত্ত বলে, একটা নতুন থালাতে নতুন বাটিতে সিধা সাজিয়ে আনো, নতুন লোটা নিয়ে আসবে, নতুন গ্লাস নিয়ে আসবে। বৃত্ত নিয়ে আসি। ব্রাহ্মণ ভাবছে যা বাঁচা গেল, ভটজি কিছু দেখতে পাইনি। থলির উদর ভর্তি করবার জন্য থলি আনতে উঠেছেন। ভটজি বলছে উঠবেন না, উঠবেন না, থলি আনবেন না, থলি তো বলতে পারি সকলই আপনার জন্য। ঠাকুর, আপনার নিশ্চয়ই বাসনের অভাব, নইলে আপনি সবজি বাটি নেবেন কেন? হ্যাঁ, ওই নেটো বাটিটা আপনি নেবেন কেন? অপরাধ আমাদের, আপনার খবর রাখি না, আপনি সব নিয়ে যান। ব্রাহ্মণ তখন কেঁদে ভটজির পায়ে ধরে বলছেন, আপনি মানুষ না দেবতা? ব্রাহ্মণের জীবন পরিবর্তিত হয়ে গেল। অখণ্ডানন্দজি স্বীকার করছেন, মানুষের সেবা করা এবং মানুষের ভালোবাসা, এটা যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, আমি এই ভটজির বাড়িতে থেকে অনুভব করেছি। বুঝতে পারছেন আমাদের সেবা যুগের ভাবনা কোথা থেকে আসছে, জানতে হবে। তাই তিনি বলছেন, বিদ্রোহী সেবাব্রতী অখণ্ডানন্দজি প্রথম আত্মপ্রকাশ ঘটল কোথায় না, তিনি যখন দেখছেন রাজস্থানে সেই গোলারা কারা না, সামন্ত রাজের আন্ডারে যারা ভৃত্য, তাদের ছেলেগুলোর পড়াশোনা করে না। গোলাদের কোনো পড়াশোনা নেই, ওরা ওই তাদের সাথে খেলাধুলো করে আর তাদের দেখাশোনা করে। সেই তাদের পড়াশোনার জন্য তিনি প্রথম লড়লেন। কেন এরা পড়াশোনা করলেন? এরাও বাচ্চা তো। এবং সেখানে তিনি সফল হলেন, রাজাকে বোঝাতে সফল হলেন। এবং তারপরে এটা করবেন কিনা যখন স্বামীজিকে চিঠি লিখেছেন, স্বামীজি তার উত্তর দিচ্ছে যে গুণনিধি, আসলে দুইজনের মধ্যে রাজপুতানার গ্রামে দরিদ্রের মধ্যে ফেরো, গেরুয়া কাপড় ভোগের জন্য নয়, মহাকার্যের নিশান। তাই মনোবককে জগৎহিতায় ভাবো, পড়েছ মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আমি বলছি সব ছাড়ো, বলো দরিদ্র দেব ভব, বলো মূর্খ দেব ভব, বলো দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর, এরাই তোমার দেবতা হোক, এদের ধর্মায় সেবা পরম ধর্ম জানবে। এটা যখন বললো, তখন উনি অগুলিতে যেন হৃদাহুতি করল। একেবারে আক্ষরিকভাবে অন্য কেউ স্বামী বিবেকানন্দ যেন আহুতি দিয়েছেন, অখণ্ডানন্দের প্রেমের যজ্ঞকুণ্ড দাউ দাউ করে চলে উঠল। দাস বালকদের শিক্ষা ব্যবস্থা করলেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার আগেই তিনি অখণ্ডানন্দ ও রাজপুতানন্দে কী করলেন, দুর্ভিক্ষ পীড়িতদেরকে রিলিফ করলেন। তারপরে আমরা জানি বহুলাতে তার আত্মোত্থানের ঘটনা, ইতিহাস। কেন সারগাছি আশ্রম আজও বহু নিয়ে যাচ্ছে, শুধু সারগাছি আশ্রম না, আমরা সবাই, সমস্ত আশ্রম, আপনারা যে যেখানে আছেন প্রত্যেকেই শিবজ্ঞানে জীবসেবার আদর্শটাকে আমরা প্রত্যেকেই বহন করার চেষ্টা করছি। এবং এই শিবজ্ঞানের জীবসেবায় বিবেকানন্দ প্রেমে তার যে সন্তানটা কীরকম করছিলেন না, প্লেগাক্রান্ত কলকাতা, প্রচণ্ড দুর্গন্ধা, সমস্ত ভাঙড়রা হরতাল করছে, এত দুর্গন্ধ আমরা পারবো না বলে সবাই হরতাল করেছে, সবাই বসে পড়েছে। বিন্দুমাত্র মুখ না ঢেকে এক হাতে বালতি আর এক হাতে ঝাড়ু নিয়ে কে এলেন, পীড়িত পাগল স্বামী সদানন্দ। কত আছে দেখি বলে নিজে একাই সেই ময়লার ডাঁট থেকে একটুও তার ময়লা লাগছে না আমাকে। এইভাবে নিজের অহংতাকে বিসর্জন দেওয়া হচ্ছে সেবা যোগের এক অপূর্ব ভাবনা। শ্রীরামকৃষ্ণ করেছিলেন, মনে আছে আমাদের? রসিকনাথ মনে আছে? গন্ধ লাগছে না কেন?
গন্ধ লাগে না। আমরা যখন সব ভগবান দেখি, এটাই সেবাযুগের মূল রহস্য। সেখানে গন্ধ আসছে না। কিভাবে নিজেদের জীবনটাকে এরা উৎসর্গ করতে পারেন। সেই জন্য এবং স্বামীজির আদেশ পালন করার জন্য কলকাতার প্লেন নিবৃত্ত না করে তিনি যাননি। এরকম এইরকম আর একজন স্বামীজির চেহারাকে বড় বাঁধতে বলেছেন স্বামীজি। সে কি করেছে না, শ্যামবাজার থেকে তখন 5 টাকায় বিশাল বরফের চামড় পাওয়া যায়, সেটা মাথায় নিয়ে আসছে আলমবাজার। কি ব্যাপার, আপনি বললেন বড় বাঁধতে, তখন আশীর্বাদ করলেন তুই বড় বংশ তাকে কল্যাণ। আমরা দেখছি সেবাযজ্ঞ কি নিজের শরীরের সুখ আরাম সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ভগবানের আরামের জন্য সর্বস্ব বিসর্জন দেওয়ার নাম সেবাযজ্ঞ। সেখানে সমর্পণ কিছু নেই, সেখানে ফল সমর্পণের কোনো কথা নেই, সেখানে কেবল নিজের অহংকার এবং নিজের আরাম এবং নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দেওয়া এক অপূর্ব দর্শন। সেই জন্য দুধ আনার জন্য নিশ্চয়ানন্দের কথা আমাদের মনে আছে, আমরা ভুলে গেছি নিশ্চয়ানন্দকে। স্বামীজির সেপাই চালা মারাঠি সুরজ রাও তাকে বলেছিলেন, যা সেপাই, আমার বড্ড এখানে দুধ নেই, তখন একটাও গরু নেই, এড়েদা থেকে গরু নিয়ে আয় বলে তিনি গরু আনতে পাঠিয়েছিলেন সেপাইকে। আর সেপাই একটা কথা মনে রাখিস, গরুর দড়িটা কিন্তু ছাড়বি না। সেপাই গেছে ওপারে, আমরা গরু কিনলে কি করি, ল্যাসটাকে মুড়ে দেখিনি, যেদিন কিনা আপনারা জানেন যারা গরু টরু দেখেছেন, ল্যাসটাকে একটু মুড়ে দেখিনি, মুছে। সেপাই তো ল্যাসটা মুছে গরু তুলেছে, এবার গঙ্গায় মা আসছে, যেই তুলেছে প্রথমবার ঢেউ এসছে, কি হলো না, গরুটা একটু ভয় পেল। দ্বিতীয়বার ঢেউ এসছে, গরুটা একটু লাফিয়ে উঠল। তৃতীয়বারে গরু আর থাকতে পারেনি, দিয়েছে মাছ গঙ্গায় ছাড়। আর সেপাইয়ের হাতে কি ছিল, দড়িটা। আমরা কি করবো, দড়িটা ছেড়ে দেবো তো? ও মা, সেপাই ছাড়েনি, সেপাইও দড়ি নিয়ে। একবার সেপাই ঢুকছে, তখন গরু উঠছে, আবার গরু ঢুকছে, সেপাই উঠছে। হাসির ঘটনা নয়, আপনার নিজের জীবন দিয়ে ভাবুন, তো হাসির ঘটনা নয়। নিজেকে কতখানি বিসর্জন দিতে পারে একটা মানুষ, লোক দেখানোর জন্য তিনি করেননি। 6 ঘন্টা জমে মানুষের টানাটানি করে ঘুষুরিতে উঠেছে। তখন বেলুড় মঠের জিটি রোডের গেট হয়নি, ওই একটাই গেট, দাদাবাবু সাহেব যেটা গেটটা আছে পল্লী মঙ্গলে, ওখান দিয়ে ফিরছিল। স্বামীজির কাছে খবর গেছে, স্বামীজি চিন্তা করছে, তখন বলছেন কি ব্যাপার, না আপনি বলেছেন সেপাই দড়িটা ছাড়বে না, ওই আমি যখন কিনেছিলাম সেই যে দড়ি ধরেছি এখনো ছাড়েনি। স্বামীজি এস আনুগত্য, সেবাযোগ, গুরু বাক্যে বিশ্বাস, মরে গেলেও ছাড়া নয়, এমন একটি অপূর্ব ভাব। এই অপূর্ব ভাবটাকেই আমাদের রপ্ত করতে হবে। শেষ ঘটনা নয়, আরেকটি ঘটনার কথা বলবো, সচল শিব স্বামী মুক্তানন্দ। আপনাদের মেদিনীপুরের মাটির লোক, বনবিহারী বাবা, মহাপুরুষ মহারাজের সন্তান। তিনি সচল শিব, কেন তাকে শিব, তিনি শিব জ্ঞানে যেন বিশ্বনাথের মধ্যে যারে বেদি হাত দিচ্ছেন, এবং তিনি জব ধ্যান যে খুব করেন, কিছুই করেন না, যখনই করেন মানুষের সেবা করেন, আর সেবা করে ঠাকুরের নাম করতে করতে সেবা করেন। আমার সৌভাগ্য হয়েছিল, আমি মাঝে জিজ্ঞেস করলাম, আমার যখন আপনি ব্যান্ডেজ করেন বা কি করেন গন্ধ লাগে না? বলছে না, আমি তো গন্ধ কিছু পাই না, আমি ওদের মধ্যে ঠাকুরকে যেন দেখতে পাই, জানো বলছে, আর চোখ বড় বড় হয়ে উঠছে, আমি ঠাকুরকে দেখতে পাই, আর তখন যখন পড়ি ঠাকুরের নামই পড়ি, আমার মনে হচ্ছে এটাই তো সেবা, এটাই তো সাধনা। মুক্তানন্দ তার জীবন দিয়ে দেখিয়ে গেছে, যারাই তাকে দেখেছে তার সে দেখবার মতো। কেন না, তাদের কোনো আলাদা ছুটি নেই, কিছু নেই। এবার একটা ছোট্ট ঘটনা বলবো, এই ঘটনাটি বেলুড় মঠের। 1989 সাল, ভরত মহারাজ তখন সুরতরে আছে, স্থান বেলুড় মঠ। পূজারী মহারাজ তিনি এখনো শরীরে আছেন, বৃদ্ধ, আর তার এক ব্রহ্মচারী সেবক, রাতের ডিউটি চলছে, ভোর 3টে, 3:45 উঠতে হয়, কেন ঠাকুরের ভোগরাত যার রাত্রের ডিউটি, তাকে 3:45 উঠতে হয়। ব্রহ্মচারী খবরে ঘুমোচ্ছে,
বংশ কোয়ার্টারে 3 তলাতে। হঠাৎ দেখছে কে যেন ডাকছে, ভাবছে ওরে ওট 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 বলছে, বাবা দেরি হয়ে গেল নাকি? না, তখন 1:15, 3টে বাজেনি। মানুষ ডাকছেন কেন? কি রে? আরে ঠাকুর ভিজে যাচ্ছে, দরজা জানলা বন্ধ করতে হবে। সব চাবি ব্রহ্মচারীর কাছে। ঠাকুরকে ঢুকতে গেলে 6খানা না 7খানা গেট আছে, নিচ দিয়ে যেতে হয়, তারপর ঠাকুর মন্দিরে গর্ভ মন্দিরে দেবীর মঠে ঢোকা যায়। চাবি কার কাছে? ব্রহ্মচারীর কাছে। উনি দোতলা থেকে উঠে এসেছেন। কি হলো কি হলো মহারাজ? বলছে দেখ না, বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, দেখ দেখিনি। হ্যাঁ, এক্ষুনি মন্দিরে যেতে হবে, ঠাকুরের কাছে সব তার ভিজে গেল মনে হচ্ছে, ছ ছ ছ ছ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হাওয়া চলছে। সেই জন্য সব চাবি খুলে ওই রাত্রির 1:15 সময় যাওয়া। যে দেখা গেল ঠাকুরের ঘরে প্রচণ্ড হাওয়া, জল, প্রায় 15 মিনিট 1/2 ঘন্টা ধরে সব জল টল মোছা হলো। তারপর মোছা করে ও সব দরজা জানলা বন্ধ করে ঠাকুরকে শুকনো করে ঘরে ফিরে আসা। ওই অতিবৃদ্ধ পূজারী সারা রাত ঘুমোতে পারছেন না। কেন? কখন এসছে তখন মনে হচ্ছে ঠাকুর তো ফিরে যাচ্ছেন, ওনার ঘুম নেই। এই হচ্ছে সেবাযোগ। উনি কেবল ওইটুকু সময়ের জন্য পূজারী নন, উনি ঠাকুরের সেবার জন্য। ব্রহ্মচারী তো ঘুমোচ্ছে, তার তো কোনো খেয়াল নেই, কিন্তু তিনি কিভাবে সেবাটিকে নিজের জীবনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সেবাকে সংযুক্ত করেছেন, এটাই সেবাযোগ। পারলে আপনারা নিজেদের জীবনে কোনো ওয়াটার ট্যাঙ্ক কম্পার্টমেন্ট না রেখে এই সেবাকে ঢুকিয়ে দেখেন, জীবন এক অপূর্ব সুন্দর। ওই মহারাজ এখনো বেঁচে আছে, পারলে দেখা করবেন। নমস্কার, জয় তু স্বামীজি, নমস্কার। আমাদের নমস্কার জানিয়ে আজকে নিবেদন শুরু করছি।